আসসালামু আলাইকুম। বৈশাখ মাস আসলেই বোরো ধান কাটার ধুম পড়ে যায়। আর নতুন ধান, নতুন ফসল দেখলেই মনে একটা আনন্দ আমিষ আসে। তো ফসল উঠার পরে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, এটা অনেকে জানে অনেকে জানে না। কিন্তু হাদিসটা অনেকে মানতে চায় না। মানতে চায় না বলতে অনেকে হাদিসটা উপর আমল করে না। যেরকম আল্লাহর দেওয়া বৃষ্টি থেকে ফসল হলে ১০ ভাগের ১ ভাগ, সেচের পানি থেকে হলে ২০ ভাগের ১ ভাগ ওসর দেওয়া লাগে। ওসর যেরকম ধন সম্পদের উপরে জাকাত আছে, সেরকম জমির ফসলের উপরে ওসর আছে। জমির ফসল মানে আপনার জমি থেকে জাকাত দেওয়া লাগে না, কিন্তু সম্পদের জাকাত দেওয়া লাগে। ঠিক এরকমই ফসলের ওসর দেওয়া লাগে। জমি থেকে যে ফসল উৎপাদন হয় ওসর দেওয়া লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে বৃষ্টির পানির ২০ ভাগের ১০ ভাগের ১ ভাগ আর সেচের পানি ১০ ভাগের ১ ভাগ। এই সম্পর্কে একটা হাদিস আছে। শাম শহরে একজন ধার্মিক ব্যক্তি ছিল, যে মানে আপনি যে উৎসব দিবেন বা জাকাত দিবেন কেন দিবেন, মানে এই কথার উপর ভিত্তি করে শামসুরের কাছে একজন ধার্মিক ব্যক্তি ৩ ছেলে ছিল। সেই লোকটি সেই ধার্মিক ব্যক্তির একটা আঙ্গুরের বাগান ছিল। সেই আঙ্গুরের বাগান থেকে যা আঙ্গুর পেত, মানে যখন আঙ্গুর উঠাতো ৩ ভাগে বিভক্ত করতো। ১ ভাগ গরিবদের দিত, ১ ভাগ নিজের জন্য রাখতো, আরেক ভাগ পরবর্তী ফসল ফসল করার জন্য রাখতো। এইভাবে সে জীবনযাপন করতো আর আঙ্গুরের সর্বোচ্চ বারাকা পেত। একদিন ধার্মিক ব্যক্তিটি মারা যায়, হঠাৎ একদিন মারা যায়। মারা যাওয়ার পরে ৩ ছেলের মধ্যে ২ ছেলে পরিকল্পনা করে বা বলে যে আমার বাবার জ্ঞান বুদ্ধি খুব কম ছিল, বোকা টাইপের মানুষ ছিল, তাই আমাদের সম্পদ মানুষকে অন্যথায় দিত। আর মেজো ছেলে ছিল বাপের মতো। সে বলতেছে যে আমরা যদি ফসল আদি এই আঙ্গুর যদি গরিবদেরকে না দেই, হয়তোবা আমাদের ফসলের আঙ্গুরের ইগুলা নষ্ট হয়ে যাবে বা বারাকা কমে যাবে। কিন্তু ২ ছেলে তা মানে নাই। ২ ছেলে বলে যে এই আঙ্গুর আমরাই নিব, আর আমরা যখন আঙ্গুর উঠাবো তখন আমাদের প্রতিবেশী বা গরিব যারা আছে তারা যেন না দেখে। মেজো ছেলে না করার পরেও মেজো ছেলে বলে যে না ভাই এই কাজ করো না, আমার বাবা যেভাবে যে নিয়মে চালাইছে সেইভাবে চালাও। ছোট আর বড় ছেলে ২ ছেলে বলে না, তুই হয়েছিস বাবার মতোই বোকা, এই সেই ইত্যাদি অনেক কথাই বলে। তারপর ওই ২ ছেলে, বড় আর ছোট ছেলের কথায় মেজো ছেলে বাধ্য হয় তাদের সাথেই সিদ্ধান্ত নেওয়া। তারা ৩ জনেই আঙ্গুরের সিদ্ধান্ত নেয় রাত্রেবেলা, গভীর রাত্রে গিয়ে আঙ্গুরের বাগান থেকে আঙ্গুর সব উঠাই নিয়ে আসবে, যাতে গরিব প্রতিবেশী আর কেউ না দেখে, যাতে করে তাদের সম্পূর্ণ লাভ। তা ওই যেভাবে বলছে সেভাবে রাত্রে উঠাইতে যাবো। ফজরের আগে আগে ৩ ভাই একসাথে আঙ্গুর উঠাইতে গেছে। আল্লাহর গজবে তা আঙ্গুরের বাগান ধ্বংস হয়ে গেছে। আঙ্গুর বাগান ধ্বংস হয়ে গেলে তারা আঙ্গুরের বাগান খুঁজে পায় নাই। অনেক সময় খোঁজাখুঁজির পর আঙ্গুরের বাগানটি দেখতে পায়। তখন ৩ ভাই বুঝতে পারে যে তারা এই কাজটা ঠিক করে নাই। গরিব দুঃখীর না দিলে যে ফসলের বারাকা কমে যায় বা তা ধ্বংস হয়ে যায়। ওই সময় তো ইমানের যুগ ছিল মানুষের, এখন তো আমাদের ইমানি শক্তি খুবই দুর্বল। তখন তারা আল্লাহর কাছে তওবা করে বলে যে আল্লাহ আমরা তো ভুল করছি, আমাদের ক্ষমা করেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তখন আল্লাহ তাআলা আবার তাদের পুনরায় আঙ্গুরের বাগান পুনরুপ সতেজ করে, সুন্দর করে। তো এই হাদিস দ্বারা বোঝা যায় গরিব দুঃখীরে না দিলে, ওই হাদিসে আরেকটা বিষয় আছে, তারা যে বলছিল রাত্রেবেলা উঠে নিয়ে আসবে, তারা ইনশাআল্লাহ বলে নাই। আপনি যখন ভবিষ্যতে কোনো কিছু করবেন তখন ইনশাআল্লাহ বলতে হয়। ভালো কিছু আল্লাহর কোনো নিয়ামত পেলে বলতে হয় আলহামদুলিল্লাহ। তারা ওই ইনশাআল্লাহ বলে নাই, এই কারণেও মানে তাদের কাজটা সম্পূর্ণ হয় নাই। তো উক্ত হাদিস দ্বারা এই জিনিসটা বোঝা যায় যে গরিব দুঃখীরে না দিলে আপনার ফসলের বারাকা থাকবে না। এই যে যেরকম আমরা জাকাত উসর না দেওয়ার কারণে অনাবৃষ্টি, ভারী বৃষ্টি, এসব বিভিন্ন দুর্যোগ সৃষ্টি হয়। আল্লাহ তাআলা সবাই বুঝার তৌফিক দান করুক। আপনারা সবাই জাকাত উসর দেওয়ার চেষ্টা করবেন। আমি আবারও বলে রাখতেছি, সেচের পানি থেকে হলে ১০ ভাগের ১ ভাগ, আল্লাহর দেওয়া বৃষ্টি থেকে হলে ২০ ভাগের ১ ভাগ ওসর দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।